শেষ করতে পারছি। আমরা সকলেই জানি আমরা কলেজ থেকে জীবনের দুঃখ হচ্ছে পড়াশোনাতে। আর সেটা করলে দুঃখ কোনটা? সেটা করলে দুঃখ হচ্ছে জঙ্গল শরীরপুর। আমরা দেখেছি আজকে 2026 সালে জঙ্গল শরীরপুরের মানুষগুলো পড়েছে যায়। আমরা দেখতে পাই সীমান্তের একটা বিশাল সংখ্যক মানুষ তারা নিজস্ব পরিচয় দান করতে পারে না। তাদেরকে ভাষায় নিয়ে বলা হচ্ছে আখ্যায়িত করা হয়। আপনারা কি সেটা বুঝতে পারছেন না যে এই শরীরপুরের মানুষগুলোর যে মানবিক অভাব আছে, যে মৌলিক অধিকারের অভাবে তারা ঘুরছে, সেই মৌলিক অধিকারের অভাবকে রাজনৈতিক টোকেন হিসেবে ব্যবহার করে যাচ্ছে দিনের পর দিন রাজনৈতিক দলগুলো। এই অঞ্চলকে সুন্দর জীবন যাপনের লোক থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত করছে রাজনৈতিক দলগুলো। আমরা চাই সলিমপুরের মানুষগুলো তাদের পরিচিতি হবে। আমরা চাই ভাষান্বের টপ থেকে মানুষ বের হবে। আমরা চাই সলিমপুরের মানুষগুলো হচ্ছে মানবিক একটি জীবন যাপন হবে। আর এই মানুষগুলো ঘটাচিরা, এই মানুষগুলো মানবিক একটি জীবন নিশ্চিত করার জন্য আপনারা ঐক্য খুঁজে জোট আসছে। এই জোটকে যে কোনো মূল্যে বিজয়ী করে করতে হবে ইনশাআল্লাহ। আমরা চাই বাংলাদেশের কিছু সক্রিয় হোক। আমরা চাই বাংলাদেশের সরকার গঠিত হবে জনগণের ভোটে। আমরা চাই বাংলাদেশের সরকার যথাযথ হবে। আমরা চাই বাংলাদেশের তরুণদের হচ্ছে গিয়ে কর্মসংস্থান হবে। নারী, শিশু, ইতিবাচক চাহিদা তাদের হচ্ছে আর মাইনরিটি নিরাপত্তা নিশ্চিত হবে। এই নিরাপত্তা, এই যে হচ্ছে কর্মসংস্থান সবকিছু নিশ্চিত করার জন্য আমরা সমাজের কিছু আপনার রাজনৈতিক দল চাই না। আমরা চাই জনতার অধিকার নিশ্চিত করে আমাদের রাজনৈতিক দল। আমরা সকলে ইনশাআল্লাহ জোটের পক্ষ থেকে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। সকলের প্রত্যেকটা পক্ষের দিকে নজর রাখবেন। কোন পক্ষের কোনো সন্ত্রাসী হয়ে না যায়। বছর পর নিজের অধিকারকে আমরা আদায় করে থাকবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে যারা পুনরুদ্ধার করবো ইনশাআল্লাহ। এই সকল আমরা দেখেছি আমরা ছোট ছোট বলতে পারি আগে। এখন থেকে আমরা আমাদের সবাই জনপ্রিয় করবো এই নাম সক্রিয় হবে। জনতা আপন